স্বাগতম দর্শন বিভাগ সরকারি সাদত কলেজ টাঙ্গাইলের ছাত্রছাত্রীরা। আমি আজ ক্লাস করব প্রথম বর্ষের মনোবিজ্ঞানের ছাত্রছাত্রীদের ক্লাস। আমি পারভিন আক্তার, সহযোগী অধ্যাপক সরকারি সাদত কলেজ। আমাদের আজকে মনোবিজ্ঞানের কোর্স কোড হচ্ছে 211707। মনোবিজ্ঞান আমাদের একটি ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের আমাদের যেটি কোর্স, এটা বুদ্ধি অভিক্ষা। আমরা এর আগে বুদ্ধি অভিক্ষাটি করেছি। আমরা যে বুদ্ধি অভিক্ষাটি করেছি সেটি ছিল বিনে সাইমনের বুদ্ধি অভিক্ষা। আজকে আমরা করব ডেভিড ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষা। তো এটা করার জন্য আমাদেরকে এখন আমরা যেটি কিভাবে ডেভিড ওয়েক্সলার একজন আমেরিকান মনোবিজ্ঞানী, যিনি একটি বিশ্ববিদ্যালয়ে একটি হাসপাতালে উনি ডাক্তার ছিলেন। তো তিনি সেখানে দেখলেন যে ডেভিড ওয়েক্স বিনে সাইমনের যে বুদ্ধি অভিক্ষা আমরা করেছি সেখানে আমরা দেখেছি বুদ্ধির অভিক্ষাতে সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং যেটি ধীরে 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 করতে হয়, অনেকগুলি পর্যায়ে অতিক্রম করতে হয়। সেইখানে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য বা সীমাবদ্ধতা থেকে বাদ দিয়ে তিনি নতুন ভাবে আরেকটি বুদ্ধির অভিক্ষা প্রণয়ন করেন। তো ওয়েক্সলার যে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন সেটি কি? ওয়েক্সলারের মতে বুদ্ধি হচ্ছে চারপাশের জগৎকে বুঝতে পারা ও পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা। তার মতে উদ্দেশ্য প্রণীত হয়ে কাজ করা, যুক্তিসিদ্ধ চিন্তা করা এবং পরিবেশের উপযোগী আচরণ করার ক্ষমতা হলো বুদ্ধি। অর্থাৎ তিনি বুদ্ধি বলতে যেটা আমরা যা বুঝি যে বুদ্ধিমান সে চারপাশের জগৎকে বুঝতে পারবে, তার পরিবেশ অনুযায়ী সে কাজ করতে পারবে এবং যুক্তিসিদ্ধ সে চিন্তা করতে পারবে। তার মতে যেমন আমরা পরিবেশের উপযোগী যে আমি কিভাবে বুঝবো যে পাহাড়ি অঞ্চলে যে বাস করে সে কিন্তু পাহাড়ে উঠতে পারে, আবার যে শীত প্রধান দেশে বাস করে সে শীত প্রধান দেশের জন্য উপযোগী, আবার যে গ্রীষ্ম প্রধান দেশে বাস করছে সে কিন্তু আবার শীত প্রধান দেশে গিয়ে তাকে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা তার জন্য একটু কঠিন হয়ে যায়। মরুভূমির মানুষের আচরণ আর শীত প্রধান দেশের মানুষের কার্যক্রম একরকম হয় না। আচ্ছা, তারপরে তার মতে ওয়েক্সলার মনে করতেন যে ব্যক্তি যখন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে সমস্যার কার্যকর সমাধান খোঁজে এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় তখন সে বুদ্ধিমানের মতো আচরণ করছে বলে মনে করা হয়। ডেভিড ওয়েক্সলার অভিক্ষার যে নামকরণ করেছিলেন সেই নামকরণটি তিনি বয়স্কদের বুদ্ধি পরিমাপ করার জন্য অভিক্ষাগুলোকে ওয়েস্কার ভিলেভ ইন্টেলিজেন্স স্কেল বলা হতো। পরে ওয়েক্সলার আর অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলস বা WAIS নামে একটি উন্নত সংস্করণ তৈরি করেন। এছাড়া তার গঠন পদ্ধতি বিষয়বস্তুর দিক থেকে এরকম আরেকটি অভিক্ষা শিশুদের উপযোগী করে তৈরি করা হয়। শিশুদের জন্য নির্মিত অভিক্ষাটিকে বলা হয় ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, WISC। আচ্ছা, আমি তোমাদেরকে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, WAIS, WISC ইত্যাদি এই জিনিসগুলি কিন্তু সংক্ষিপ্ত যে রূপগুলি, এগুলি কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত কুইজ টাইপ যে কোশ্চেনগুলি সেখানে আসে। ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, এই জিনিসগুলি তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, অভিক্ষার যে নামকরণ করেছিলেন এই জন্য এভাবে ডেভিড ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষার নামকরণ করেছিলেন। ওয়েক্সলারের অভিক্ষাটি বিভিন্ন বয়স স্তরের জন্য 3টি পৃথক পৃথক পরীক্ষা রয়েছে এবং এখানে অভিক্ষাগুলি কিভাবে সাজানো ছিল, 4 থেকে 6.5 বছরের শিশুদের জন্য এটিকে ওয়েক্সলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল ইন্টেলিজেন্স WPPSI
নামে অভিহিত করেন। পরবর্তীতে ওয়েক্সলারের এই স্কেলটি সংস্কৃত অভিক্ষা 6 থেকে 16 বছরের শিশুদের জন্য করা হয়। ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন WISCR নামে অভিহিত করা হয়। WISCR এমন ভাবে সংগঠিত করা হয়েছে যাতে যুবক এবং বয়স্কদের বুদ্ধির পরিমাপ করা যায়। ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমরা এগুলি দেখি। ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এতে আমরা বিনেস সাইমনের পরীক্ষাগুলি দেখেছি যে সেখানে কিন্তু বিভিন্ন স্তরের বয়সের জন্য বিভিন্ন কোশ্চেন ছিল, কিন্তু এখানে অভিক্ষাগুলির হলো এতে প্রত্যেকটি উপ অভিক্ষা বা ভাগের ফল পৃথক পৃথক ভাবে নির্ণয় করা হয়। আমরা দেখবো এটাও কিভাবে পরীক্ষাটি করা হয়। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তো কোনো ব্যক্তির কোনো বিশেষ ক্ষমতায় কতখানি পারদর্শিতা আছে তা নির্ণয় করা যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যে কোন কাজে কতটুকু পারদর্শী তা এখানে সহজেই নির্ণয় করা যায়। এখানে ওয়েক্সলার দেখলেন কিছু মানুষের কিছু ভাষাগত সমস্যা আছে, যেমন কেউ হয়তো বাঙালি সে ইংলিশ বুঝতে পারে না, যে অ্যারাবিক সে হিব্রু বুঝতে পারছে না ইত্যাদি। যে ভাষাগত সমস্যা কর্ম সম্পাদনমূলক অভিজ্ঞতাগুলোর ফল পৃথক পৃথক ভাবে পাওয়া যায় এবং প্রত্যেকটির জন্য বুদ্ধাঙ্ক পৃথক পৃথক বুদ্ধাঙ্ক পাওয়া যায়। এখানে নিরক্ষর মুখ বধির অনভিজ্ঞ বিভিন্ন ভাষাভাষী লোকদের বুদ্ধি নির্ণয় করা সহজ হয়। ওয়েক্সলারের অভিক্ষাটি বেশ কিছু উপ অভিক্ষার সমন্বয়ে গঠিত। ওয়েক্সলার বিচ্যুত বুদ্ধাঙ্ক ধারণার পরিবর্তন করেন। বিচ্যুত বলতে আমরা এটা বুঝবো যেগুলিকে বাদ দেওয়া যায় এরকম বুদ্ধাঙ্ক ধারণা তিনি প্রবর্তন করেন। ওয়েক্সলারের যে বুদ্ধি অভিক্ষা ছিল প্রত্যেকটি উপ অভিক্ষাতে বিভিন্ন ধরনের মানসিক কাজের পরিমাপ করে, ফলে এ পরীক্ষায় সহজে বোঝা যায় একজন ব্যক্তি এক কাজ থেকে অন্য কাজকে কিভাবে ভালোভাবে সম্পাদন করতে পারে। তারপরে ওয়েক্সলার দেখালেন মানসিক রোগীদের উপর এই অভিজ্ঞতা প্রয়োগ করে কোন মানসিক ক্রিয়ার ত্রুটি আছে কিনা তা সহজেই নির্ণয় করা যায়। ওয়েক্সলার ব্যক্তির সঠিক উত্তরের সংখ্যা গণনা করে সরাসরি মানসিক বয়স নির্ণয় করেন না, যে অর্থাৎ এখানে যে সরাসরি উত্তরের সংখ্যা গণনা আমরা যেটা দেখেছিলাম বিনে সাইমনের টেস্টে, সেখানে এটা এরকম না। ওয়েক্সলার বুদ্ধাঙ্ক নির্ণয় করার জন্য স্ট্যান্ডার্ড স্কোর পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিতে প্রত্যেক বয়সের লোকদের বিরাট সংখ্যার উপর অভিক্ষা প্রয়োগ করে গড় অঙ্ক ও পরিমিত বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা হয় এবং প্রত্যেক সফল অঙ্কের জন্য স্ট্যান্ডার্ড কোর নির্ণয় করা হয়। তিনি দেখান যে এক্ষেত্রে তিনি মানসিক বয়স ও প্রকৃত বয়সকে হিসাব করার পরিবর্তে বুদ্ধাঙ্ক পরিমাণের জন্য একই বয়স ভিত্তিক দলের সদস্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত উত্তর সমূহের মধ্যে তুলনা করে বের করেন। পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে তিনি 100-র ভিত্তিতে প্রকাশ করেন। ওয়েক্সলারের বয়স্কদের অভিজ্ঞতা এটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। ওয়েক্সলারের অভিজ্ঞতাটি 11টি উপ অভিজ্ঞতাতে বিভক্ত। এদের মধ্যে 6টি ভাষাগত এবং 5টি কর্ম সম্পাদনমূলক। বুদ্ধি অভিক্ষার যে বিবরণ সেটা আমরা দেখি যে অভিক্ষাগুলি হচ্ছে ভাষাগত অভিক্ষা। এখানে সংবাদ বা সাধারণ জ্ঞানের কিছু কোশ্চেন থাকে, সাধারণ বোধ ক্ষমতা কি এরকম কিছু কোশ্চেন থাকে, সম্মতির পরিসর সম্পর্কে কিছু কোশ্চেন থাকে, গাণিতিক কিছু কোশ্চেন থাকে, সাদৃশ্যমূলক কিছু কোশ্চেন বা কিছু উপমা থাকে এবং শব্দার্থ থাকে। আর যে কর্ম সম্পাদনীমূলক যে অভিক্ষাগুলি সেখানে ছবি সাজানো থাকে, ছবি পূরণ থাকে, ব্লক ডিজাইন থাকে, যে ব্লক ডিজাইন দিয়ে কিছু নমুনা তৈরি করতে হয় এবং বস্তু শ্রেণীবদ্ধকরণ অর্থাৎ অবজেক্ট অ্যাসেম্বলি, অর্থাৎ এখানে ক্যাটাগরির ভিত্তিতে যে কোন কিছু ক্যাটাগরি অনেকগুলি জিনিস থাকে সেগুলি কোনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয় সেটি করা হয়। এখানে সংখ্যা ও প্রতীক ব্যবহার, যারা রোভার করো তারা এখানে এই পরীক্ষাগুলি তারা সাধারণত দিয়ে থাকো, আমি রোভার একসময় করেছি আমি এটা জানি। তারপরে এই পদ্ধতিতে প্রত্যেক বয়সের লোকদের বিরাট সংখ্যার উপর অভিক্ষা প্রয়োগ করে গড় অঙ্ক ও পরিমিত বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা হয়।
অর্থাৎ সবার বুদ্ধি কত এবং তার থেকে সেখানে পরিমিত যে কিভাবে কাকে বাদ দেওয়া গেল, যে যে অঙ্কে ভালো তারটাকে অঙ্কে, যে অঙ্কে ভালো না এবং যে অঙ্কে ভালো, এই দুটোর মধ্যে একটি পার্থক্য করা হলো। তারপরে হলো একটি আদর্শ মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে প্রত্যেকটার জন্য একটি আদর্শ সাফল্যাঙ্ক নির্ণয় করা হলো। এই আদর্শ সাফল্যাঙ্ক এটা হলো টোটালটার থেকে টোটাল একটি সংখ্যা করা হয় এবং তার থেকে যেটি বাদ দেওয়া হয়, সে বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর বা আদর্শ সাফল্যাঙ্ক। এভাবে নির্ণীত স্ট্যান্ডার্ড স্কোর বা আদর্শ সাফল্যাঙ্ক থেকে ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষাতে বুদ্ধাঙ্ক বলা হয়। একটি জনসংখ্যার ওয়েক্সলারের বুদ্ধাঙ্ক স্বাভাবিক নিয়ম অনুসারে বিস্তৃত থাকে, অর্থাৎ একটি জনসংখ্যায় সেই জনসংখ্যার যে বুদ্ধাঙ্কের বিস্তৃতিটা কি এটা আমরা দেখি। বুদ্ধাঙ্কের বিস্তৃতি এখানে 130-এর ঊর্ধ্বে অতিশয় প্রভাবশালী, ভেরি সুপিরিয়র 2.2%। এখানে আমরা যারা আইজ্যাক নিউটন, তারপরে হলো যারা হলো আইজ্যাক নিউটনের মতন যারা লোক, এবং আমি দেখো আমি নামটা একটু ভুলে গেলাম, যে আমরা নিউটনকেই বললাম যে তার মতন হলো এরকম তার যে ব্রেন ছিল, তারা হলো অতিশয় প্রভাবশালী বা ভেরি সুপিরিয়র পার্সন। তারপরে 120 থেকে 129 যাদের বুদ্ধাঙ্ক, তাদেরকে বলা হয় হলো সুপিরিয়র পাওয়ার, সেটাও 6.6% থাকে। 110 থেকে 119 এটা উন্নত স্বাভাবিক, এটা সাধারণত আমরা মানে নর্মালি বা আমাদের চেয়ে যারা একটু বুদ্ধিমান 16.1% থাকে। 90 থেকে 109 এরা হলো স্বাভাবিক, অ্যাভারেজে আছে, তারা হলো 50% আছে। আর 80 থেকে 89 হলো নিম্ন স্বাভাবিক, এটা কি বলা হয় হচ্ছে আস্তে আস্তে নিচে নামছে 16.1। 70 থেকে 79 এরা হলো সীমান্তবর্তী, অর্থাৎ একদম স্বাভাবিকের চেয়েও তারা নিচে আছে 6.7, এবং 70-এর কম তাদেরকে বলা হয় মানসিক প্রতিবন্ধী। এভাবেই ওয়েক্সলার তার বুদ্ধির বিস্তৃতিটাকে করেন। ওয়েক্সলার অভিক্ষার স্বাভাবিক গড় অঙ্ক ও পরিমিত বিচ্যুতি নির্ণয় করার জন্য প্রথমে 1700 লোকের উপর এই অভিক্ষাটি প্রয়োগ করেন। এটিকে বলা হয় প্রমিতকরণ দল বা স্ট্যান্ডার্ডাইজেশন গ্রুপ, অর্থাৎ তিনি দলকে এই কোশ্চেনগুলির জন্য তিনি তৈরি করেন। স্বাভাবিক গড় এটা তাদের স্বাভাবিক সবার বুদ্ধাঙ্ক কত, এবং তার থেকে বাদ দিতে 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 তিনি তাদের যে একটি পরিমিত বিচ্যুতি করেন এবং সেটিকে দেখা যাচ্ছে যে সেখান থেকে তিনি স্ট্যান্ডার্ড কোডের মাধ্যমে বুদ্ধাঙ্ক বের করেন। এই দল সমান সংখ্যক স্ত্রী পুরুষ সবগুলো ভৌগোলিক এলাকা থেকে আনুপাতিক লোক সংখ্যা সব রকম, মানে এই দলগুলি হচ্ছে মানে সমান সংখ্যক স্ত্রী পুরুষ এবং সবগুলো ভৌগোলিক এলাকা থেকে আনুপাতিক হারে লোক সংখ্যা, সব রকম পেশা, গ্রাম ও শহর এবং সবকটি শিক্ষাগত স্তরের লোক ছিল। অর্থাৎ এই যে দলটি ছিল হলো যে স্ত্রী পুরুষ গ্রাম শহর সবকিছু থেকে মিলিয়ে এবং সব শিক্ষাগত যোগ্যতা তাদের সবার মোটামুটি একই ছিল। এসব লোকদের বয়স অনুসারে কটি উপদলে ভাগ করেন এবং প্রত্যেক বয়সের গড় অঙ্ক ও বিচ্যুতি নির্ণয় করা হয়েছিল। প্রত্যেক ব্যক্তির সাফল্যাঙ্ককে প্রথমে আদর্শ সাফল্যাঙ্ক রূপান্তরিত করা হয় এবং 100 স্বাভাবিক অঙ্ক এবং 15 পরিমিত বিচ্যুতি ধরে আদর্শ সাফল্যাঙ্ককে রূপান্তরিত অঙ্কে প্রকাশ করা হয়। এখানে আদর্শ সাফল্যাঙ্ক বলতে আমরা যেটা বুঝলাম যে গড় অঙ্ক, তাদের গড় বুদ্ধি কত এবং সেখান থেকে তাদেরকে পরিমিত বিচ্যুতি, অর্থাৎ যাদেরকে তাদের বয়স, তাদের মেধা অনুযায়ী, তাদেরকে কোশ্চেন অনুযায়ী, যে কোশ্চেনগুলি যে আমরা এর আগে দেখলাম যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলি ছিল এই যে এরকম, এই কোশ্চেনগুলি ধরে ধরে তাদের বিচ্যুতি করে বা বাদ দিয়ে দিয়ে তারপরে যেটি পাওয়া গেছে সেই পাওয়া যাওয়ার পরে হলো তাদেরকে সেটাকে হলো গড় অঙ্ক থেকে আদর্শ সাফল্যাঙ্ক বের করা হয় এবং তাকে 100-কে হলো স্বাভাবিক অঙ্ক ধরে এবং পরিমিত এবং 15 বিচ্যুতি ধরে তার আদর্শ সাফল্যাঙ্ককে রূপান্তরিত করা হয়। এভাবেই তিনি বুদ্ধিকে একটি পরীক্ষা করেন, অর্থাৎ বুদ্ধাঙ্ক পরীক্ষা করেন প্রত্যেকটি মানুষের। ওয়েক্সলার বয়স্কদের অভিক্ষা একটি এবং শিশু অভিক্ষা দুটোই বর্তমান কালে আসলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ হলো এই যে এই অভিক্ষাটি প্রয়োগ করে
বুদ্ধির উপাদান সমূহের পৃথক পৃথক পরিমাপ পাওয়া যায় এবং একটি সামগ্রিক বুদ্ধ নির্ণয় করা যায়। এই ওয়েক্সলারের যে বুদ্ধি অভিজ্ঞা, এখানে বিনে সাইমনের, আমরা আগেই বললাম, বিনে সাইমনের বুদ্ধি অভিজ্ঞার যে স্তরগুলি ছিল সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল, তিনি সেগুলিকে দূর করে এটাকে আরো জনপ্রিয় করেন এবং এটা আরো সহজ করে দেন। সময় এখানে কম সময় লাগছে, এজন্য এটা একটি জনপ্রিয় অভিজ্ঞা এবং এখানে শিশু এবং বয়স্কদের মধ্যে প্রয়োগ করে এটার খুব ভালো ফল পাওয়া গেছে, এজন্য এটি একটি জনপ্রিয় পরীক্ষা। আজকের মতন আমরা ক্লাসটি শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে স্মৃতিতে যাব, স্মৃতি চ্যাপ্টারটি পড়ব। আজকের মতন আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক পরো, নিরাপদ দূরত্বে বজায় রাখো এবং যেটি বাইরে গেলে বাইরে কম যাবে, যত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলবে এবং সম্ভব হলে গোসল করে ফেলবে। পরিবারের সদস্যদেরকে এ ব্যাপারে উৎসাহিত করো। আল্লাহ হাফেজ। আজকের মতন ধন্যবাদ জানিয়ে শেষ করছি।